আসসালামু আলাইকুম। চ্যানেল আই কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি হৃদয় হোসেন। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। কুড়িগ্রামে বেলে দোআঁশ মাটিতে কমলা চাষ করে সফল হয়েছেন হাবিবুর রহমান নামে এক কৃষি উদ্যোক্তা। গত ৩ বছর ধরে ৭.৫ একর জমিতে তিনি গড়ে তুলেছেন ফলের বাগান, যেখানে রয়েছে ৫,০০০ গাছ। এর মধ্যে ৩ একর জমিতে কমলা চাষ করে সফল হওয়ায় বাগানটি এখন অনেকের কাছে প্রেরণার উৎস। কুড়িগ্রাম প্রতিনিধি শ্যামল ভৌমিকের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সুব্রত গাইনের রিপোর্ট। ২০১৮ সালে কুড়িগ্রামের মুক্তারামে পৈতৃক জমিতে ২ একর জায়গায় প্রথমে সাইট্রাস জাতের মাল্টাসহ মিশ্র বাগান গড়ে তোলেন হাবিবুর রহমান ও তার ছেলে আবু রায়হান। ১ বছর পর বাগান থেকে আয় করেন ৫০,০০০ টাকা। বাগানের পরিধি বাড়াতে থাকেন হাবিবুর। এবছর ৩ একর জমির বাগানে চায়না কমলা ধরেছে। দেখলাম যে বাগানের কমলাগুলো খুব সুন্দর, তা আমিও মনে মনে আশা করতেছি যে এই ধরনের আরও একটা আমি বাগান তৈরি করব। বাগানটিতে কাজ করছেন ১০ থেকে ১২ জন শ্রমিক। বেশ কয়েকজন কামলা এখানে কাম করি, মোটামুটি লাভবান হয়েছি। আল্লাহ আশা করা যায় ফারুকও এবার লাভবান হবে। ৪.৫ মণ ৫ মণ পর্যন্ত প্রতিদিনে তুলতেছি। ৪,০০০ টাকা মণ বিক্রি করতেছি। এবছর বাগানে উৎপাদিত কমলা বিক্রি করে ৩ থেকে ৪ লাখ টাকা আয়ের আশা করছেন হাবিবুর। কৃষি বিভাগের প্রয়োজনীয় সহযোগিতাও চান তিনি। সবাইকে আহ্বান করব, আসুন দেখুন এবং আমার মতন আপনারা এই কমলা চাষি হন। তাহলে দেখা যাবে যে আমরা বাইরের দেশ থেকে যে কমলাগুলা আমদানি করে নিয়ে আসি, তাহলে আর আমদানি করে নিয়ে আসতে হবে না। দেশের টাকা, দেশের অর্থ দেশেই থাকবে এবং দেশের লোকজন কিছু পরিশ্রম করে তারা উপকৃত হবে এবং সংসার পরিচালিত করতে হবে। জেলার মাটি কমলা চাষের উপযোগী হওয়ায় ভবিষ্যতে লাভজনকে কমলা চাষ আরও বাড়বে বলে মনে করে কৃষি বিভাগ। যদি কোনো কৃষক বা অন্য কোনো কৃষক যদি আপনারা এটা করতে আগ্রহী চান, সেই বিষয়ে আমরা পরামর্শ প্রদান করে থাকব। কৃষি সম্প্রসারণ বিভাগের কাছ থেকে অধিদপ্তর হতে সার্বক্ষণিক মনিটরিং এবং তদারকি করে যাচ্ছে। কমলা চাষের মাধ্যমে শিক্ষিত বেকাররা স্বাবলম্বী হবেন, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। সুব্রত গাইন, চ্যানেল আই। চট্টগ্রাম অঞ্চলে প্রতিকূল আবহাওয়া এবং খরা ও লবণ সহিষ্ণু উচ্চ ফলনশীল কৃষি পণ্যের জাত উদ্ভাবনে ব্যাপক গবেষণা চালাচ্ছে পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা নোয়াখালী উপকেন্দ্র। ইতিমধ্যে এই অঞ্চলের উপযোগী ৩৫টি ফসলের জাত উদ্ভাবন করা হয়েছে বলে জানান গবেষক এবং বিজ্ঞানীরা। চট্টগ্রাম থেকে চৌধুরী ফরিদের রিপোর্ট। কৃষকের উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধির জন্য গবেষণা চালিয়ে আসছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট। এর চট্টগ্রাম আঞ্চলিক উপকেন্দ্র ইতিমধ্যে লবণ সহিষ্ণু উচ্চ ফলনশীল বিনা ধান ৮ ও ১০, খরা সহিষ্ণু বিনা ধান ১৯ ও ২১, বিনা চীনাবাদাম ৬ ও ৮, বিনা সয়াবিন ৫, ৬ ও ৭ এবং বিনা লেবু ১ সহ ৩৫টি জাত উদ্ভাবন করেছে। বিনা ভিলেজ স্থাপন করা হয়েছে। এখানে আমরা কৃষকদের জন্য আমাদের যে লাভজনক প্রযুক্তি সেগুলো দেয়া হয়। সবচেয়ে প্রথম যে কাজটা করতে হবে, কোয়ালিটি অফ ইরিগেশন ওয়াটার এনশিওর করতে হবে। আমরা এখান থেকে অনেক তথ্য কালেকশন করব যেটা আমাদের গবেষণা কাজে লাগবে। এখানকার উদ্ভাবিত কৃষি পণ্যের জাত সম্প্রসারণে চট্টগ্রামে আয়োজন করা হয় তেল ও ডাল ফসলের অন্তর্ভুক্তিকরণ বিষয়ক কর্মশালা। কৃষি কর্মকর্তা, গবেষক, বিজ্ঞানী, এনজিও কর্মী ও চাষিরা এতে অংশ নেন। এই প্রকল্পের মাধ্যমে আমরা প্রায় ৩৫০০ টন বীজ কৃষকের মাধ্যমেই উৎপাদন করব এবং ডিএর সহায়তায় কিন্তু কৃষকের মাঝেই বিতরণ করব। বিনা কিন্তু কাজটা শুরু করছে অন্যান্য প্রতিষ্ঠান থেকে অনেক পরে। এই অল্প সময়ের মধ্যে কিন্তু অনেকগুলো জাত সম্প্রসারিত হয়েছে। আশা করি এটা আস্তে আস্তে আরও বাড়বে। লবণাক্ততা সহিষ্ণু জাত রয়েছে, সেক্ষেত্রে আমাদের খরা সহিষ্ণু জাত রয়েছে, সেখানে আমাদের হাই টেম্পারেচার টলারেন্ট যেটা এরকম জাত রয়েছে, যে জাতগুলো এই এলাকার জন্য উপযোগী। গবেষক ও বিজ্ঞানীদের আশা, বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল জাতের ফসলের সম্প্রসারণ দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চৌধুরী ফরিদ, চ্যানেল আই, চট্টগ্রাম।
ভোলায় শিমের এবার ভালো ফলন হয়েছে। কয়েক বছরের তুলনায় বাজার দর ভালো থাকায় লাভবান হচ্ছেন কৃষক। স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ করা হচ্ছে আশপাশের জেলায়। হারুনুর রশিদের পাঠানো তথ্য ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। মাটি ও আবহাওয়া অনুকূলে থাকায় এ মৌসুমে দ্বীপ জেলা ভোলার ৭ উপজেলায় শিমের ভালো ফলন হয়েছে। ক্ষেত পরিচর্যা, শিম তোলা ও বাজারজাত করতে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। বর্তমানে প্রতি কেজি শিম ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যেমন আমরা ৫ ঘন্টা জমিনে সিম করছি, সিমে ফসল খুব আল্লাহ ভালোই দিছে। বেচা কিনা যা করতে আসি আর সিমের যে লক্ষণ, ইনশাল্লাহ আশা করি আমরা লাভবান হতে পারবো আর কি। ২০ কেজি, পরে ১ মন, এরপরে ২ মন, পরে ৫ মন, পরে ৭ মন, বুঝছেন। আর বাজার পাইছি ১০০ টাকা দর, এরপরে ৮০ টাকা, আবার ৭০ টাকা, আবার ৬০ টাকা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, ভোলায় সার্জন পদ্ধতিতে শিমের আবাদ হওয়ায় ফলন অনেক ভালো হয়েছে। দিন দিন শিম চাষে ঝুঁকে পড়ছেন এই অঞ্চলের চাষিরা। কৃষি বিভাগ তাদেরকে কারিগরি পরামর্শ দিয়ে যাচ্ছে, তাদেরকে প্রশিক্ষণের আওতায় এনে শিম উৎপাদন কলা কৌশল সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়েছে। বিভিন্ন প্রদর্শনী স্থাপনের মাধ্যমে তাদেরকে উৎসাহ এবং উদ্দীপনা দেওয়া হয়েছে। ভোলায় গত বছরে সিমের উৎপাদন হয়েছে ২৪,৩০০ মেট্রিক টন। এবছর ৩০,১৮৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। রাজীব আহমেদ, চ্যানেল আই। লক্ষ্মীপুরে মেঘনা নদীর চর মেঘায় সরকারি রাস্তার মাটি কেটে যুবলীগ নেতা ইরফান মোল্লা ও শাহজালাল মোল্লার সবজি চাষাবাদের প্রতিবাদে কৃষকের উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ করেছে এলাকাবাসী। মানববন্ধনে বক্তারা বলেন, ৩ বছর আগে কৃষকের কষ্ট লাঘবে সরকারিভাবে আখনকান্দি থেকে চর মেঘা পর্যন্ত ১৮ ফুট চওড়া ৪.৫ কিলোমিটার একটি মাটির রাস্তা নির্মাণ করে। সম্প্রতি যুবলীগ নেতা ইরফান মোল্লা ও তার ভাই শাহজালাল মোল্লা সহ তাদের লোকজন ওই রাস্তা কেটে সেখানে সয়াবিন ও মরিচ আবাদ করে। এই ঘটনায় প্রশাসনিক হস্তক্ষেপ চেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন তারা। রাঙামাটিতে ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর নারীদের উৎপাদিত কৃষি ও হস্তশিল্পের পণ্য প্রদর্শনী ও আলোচনা সভা হয়েছে। ক্ষুদ্র নৃগোষ্ঠী নারীদের অর্থনৈতিক উন্নয়নে আয়োজিত পণ্য প্রদর্শনী ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার আওয়ালিন খালেক। CST উইমেন অ্যাক্টিভিস্ট ফোরামের উপদেষ্টা অ্যাডভোকেট সুস্মিতা দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ক্ষুদ্র নৃগোষ্ঠী নারীদের অর্থনৈতিক উন্নয়ন বৃদ্ধি প্রকল্পের পরিচালক পবন কুমার চাকমা ও অন্যরা। চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এই পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।